নিজেদের কর্মব্যস্ততার মাঝে রাজপথে দাঁড়াতে বাধ্য হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, 5ই আগস্টের পর কোন আইন বাস্তবায়ন করার জন্য নিজেদের কর্মক্ষেত্র ফেলে রেখে পরিবার পরিজন রেখে এসে আবারও রাজপথে দাঁড়াতে হবে, তা আমরা কখনো মানিনি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বলে দিতে চাই, 5ই আগস্টের রক্তে লেখা সংবিধানে বাংলাদেশ চলবে। 5ই আগস্টের পূর্বে ভিন দেশের প্রেসক্রিপশনে করা সংবিধান দিয়ে বাংলাদেশ চলতে পারে না, চলতে পারে না। সম্মানিত সাথী বন্ধুগণ, আমরা সকলে জানি দীর্ঘদিন যাবৎ ভিনদেশি প্রেসক্রিপশনের মাধ্যমে এদেশে বারবার সরকারের পতন হয়েছে, পরিবর্তন হয়েছে, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। এই মানুষের ভাগ্যের পরিবর্তন যদি আমরা করতে চাই, 72-এর সংবিধান রক্তে লেখা জুলাই বিপ্লবীদের হাতে ছুঁড়ে ফেলতে হবে। এই সংবিধান এদেশে চলবে না। আমরা নতুন করে সংবিধান রচনা করতে চাই, এদেশে মুসলিম উম্মত ইসলামী খেলাফত কায়েম করেই আমরা করে ফিরবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিশেষ করে বর্তমান সময়ের সবচেয়ে মোটা থেকে যে বিষয়গুলো এসেছে, রাষ্ট্রের সরকার নির্বাচনী ব্যবস্থা, এই নির্বাচনী পূর্বকার ব্যবস্থায় এদেশে আর কোন নির্বাচন হবে না। আমরা যে নির্বাচনের আমাদের রহমান আল্লামা মামুনুল হক যে প্রস্তাবনা করেছে, তার ডিআই করতে পেরেছে এদেশের কোন মানুষ নাই। বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে নিম্ন পর্যায়ে কেউ বিরোধিতা করতে পারে নাই। সুতরাং এমএমপি যে উচ্চ কক্ষের যে নির্বাচনী ব্যবস্থা, এই ব্যবস্থাকে আমরা এদেশে বাস্তবায়ন করব। তার আলোকে আমরা মানব পতন করছি। আগামী দিনে কঠোর থেকে কঠোর আন্দোলন করব। আমাদের এমএমপি আর বাস্তবায়ন করেই আমরা করে ফিরবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।